নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি আর একটা রেসিপি আপনাদের জন্য। আর তার আগে জানাই মিটমিরা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আসুন, আমি আজকে আপনাদের পটল চিংড়ি করা দেখাবো। তো তার জন্য আমি পটলগুলো হাফ করে চোকলা ছাড়িয়ে কেটে নিয়েছি। পুরো চোকলাটা ছাড়াবেন না, এরমভাবে কিছুটা চোকলা রেখে পটলগুলো ছাড়িয়ে নেবেন। তারপরে আলু কেটে নিয়েছি, এটা নুন, এটা লঙ্কা গুঁড়ো, এটা হচ্ছে রসুন বাটা, এটা হচ্ছে 100 গ্রাম দই আছে, পোস্ত বাটা, পেঁয়াজ কুচি, আর যেটা ছাড়া রান্নাটা হবে না চিংড়ি মাছ, আর এখানে আছে কিছু গোটা গরম মশলা। তো আসুন দেখুন আমি এবার এটা তৈরি করব। প্রথমে আমি আলু পটলগুলো ভালো করে ভেজে নেব। কেটে রাখা আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। এবার আমি পটলগুলো ভেজে নেব সুন্দর করে, নরম নরম করে। তো দেখুন আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, এরকম হালকা করে ভেজে নিতে হবে লাল লাল করে। এবার আমি পটলগুলো তুলে নেব। আমি আবার একটু তেল দিয়ে দিলাম। তো এই তেলেই আমি আবার চিংড়ি মাছটাকে ভেজে নেব। এই যে নুন হলুদ মাখিয়ে রেখেছি সেই চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা অল্পই ভাজবেন, বেশি ভাজবেন না, নাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। একটু দিয়ে দিলাম গোটা জিরে। আমার ফোড়নটা থেকে সুন্দর সেন্ট বেরিয়েছে। এরপরে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, যেটা আমি কুচিয়ে রেখেছিলাম আগে থেকে। টমেটো পেস্ট, এখন কিন্তু আমি কোনো রকম জল দেব না। রসুন বাটা, সেটা হলো লঙ্কা বাটা, পরিমাণ মতো আপনাদের স্বাদ মতো আপনারা যে যতটা ঝাল খান সেই বুঝে লঙ্কাটা দেবেন। সবাই তো সমান ঝাল খায় না, কেউ কম খায়, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের মতো, বেশি দেবো না। পোস্ত বাটা, তার সঙ্গে দই আমি একসাথে ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। এই দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। তারপর ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ চিনি, যেটা দিলে যে কোনো তরকারিতে স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি আমার ভেজে রাখা পটলগুলো। পটলটা ভালো করে আগে আমি মাখিয়ে নিচ্ছি।
কষানোর সময় আমি একটু গরম মশলা অ্যাড করে দেব। গুঁড়ো গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে সম্বার দিয়েছি, আবার একটু গুঁড়ো গরম মশলাও দিয়ে দিলাম কষানোর সময়। দেখুন আমার কষানো থেকে ভালোই তেল ছাড়ছে। এবার আমি জল দিয়ে দেব। ভালো করে আমি জল দেওয়ার পরে ভালো করে মশলাগুলো সুন্দর করে তেল করে মাখিয়ে দিলাম সুন্দর করে। তো এবার আমি ঢাকা দিয়ে দেবো, ফুটে উঠলে তারপরে মাছগুলো ছাড়বো। 5 মিনিট পরে আমি ফিরে এসেছি, ঢাকাটা খুলে দেবো। আমার ঝোল ফুটে উঠেছে, দেখুন আমার তরকারিটা ফুটে উঠেছে। এর মধ্যে আমি এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দেবো। তো চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিয়েছি, আরও আমি 15 মিনিট ফোটাবো এটাকে, যতক্ষণ না ভালোভাবে ঝোলটা টানছে, একটু মাখা মাখা হবে। তো বন্ধুরা দেখুন আমার পটল চিংড়ি রেডি। তো শুকিয়ে গেছে ঝোলটা, হালকা এরকম হালকা গামাখাই হবে। তো এবার আমি এটাকে নামিয়ে নেব, সার্ভ করব। তো আপনাদের আবার দেখাচ্ছি সার্ভ করার পরে। তো বন্ধুরা দেখুন আমার পটল চিংড়ি রেডি। তো আপনারা এইভাবেই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। তো আমার ভিডিও আজকের মতো আমি এখানেই শেষ করলাম। তো মিটমিরা চ্যানেলটাকে আপনারা সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন। যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।